আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে সাধারণত যেটা একটা থাকে আবেগ, যে আমরা যখন ছোটবেলায় দেখি আমাদের বাঙালি বাড়িতে যে বাচ্চাদেরকে একটা প্রবণতা মা বাবার যে রবীন্দ্রসঙ্গীত শেখাবো, গান শেখাবো। ক্লাসিক্যাল হলে তো সেটা নাচের দিকে একটা অন্যরকম হয়। তো তোমার ক্ষেত্রে সেরকম ছোটবেলায় কোনো মেমোরিজ আছে যে মা বাবা হয়তো বলছে গান শেখবা কিছু? না, গান শিখতে কোনোদিনও বলেনি। আমি খুব ছোটবেলা থেকে এই ফিল্ম জগতে, অভিনয় জগতে আছি। স্কুলে আমি প্রচুর পারফর্ম করেছি, ডান্স করেছি, রবীন্দ্রসঙ্গীতে পারফর্ম করেছি। তো সেইগুলো বাবা মা আলাদা করে কোনোদিনও কিছুর জন্য জোর করেনি আমাকে। তারা অলওয়েজ সাপোর্টিভ। আমি নিজে ভালোবেসেছি রবি ঠাকুরের কবিতা, ইভেন আমাদের বাংলা লিটারেচারে আমরা রবি ঠাকুরের গল্প পড়েছি, কবিতা পড়েছি। তো রবি ঠাকুর আমাদের বাঙালিদের পরতে পরতে তাকে ভালোবাসার একটা জায়গা এমনি চলে আসে। রবীন্দ্রনাথকে নিয়ে ছবির পার্ট হয়েছো, কিরকম কি ফিডব্যাক পাচ্ছ? স্পেশাল কিছু রিপ্লাই পেলে বা কারোর থেকে কমেন্ট সব পেলে? থেকে যেটা ভালো লাগছে যে অলরেডি আমাদের ছবি ইফিতে চলে গেছে, সেখানে সিলেক্ট হয়েছে, গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এর থেকে পাওনা, বড় পাওনা কিছু নেই। এবার আমাদের দেখার কথা যে আমাদের বাঙালি দর্শকরা কতটা ভালোবাসছে। আর যেহেতু থ্রিলার, তার সাথে রবীন্দ্রনাথ, বুঝতেই পারছো কি হতে চলেছে। আমি নিজে ওয়েট করছি 20 জুনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।